কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদে ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে। ফ্যানের বিল কি তোমার বাবা দেবে নাকি? কোন কারণে বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন? নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে, আছে না? কি জানেন না? আমি জানি। হ্যাঁ, বলছে কই, তার মানে কম, মানে কথা বলতে বলছে। ও কম। হ্যাঁ, এখানে এটা করিমগঞ্জ না? আমার কুষ্টিয়া ভার্সিটির স্যারের বাড়ি এখানে, ডক্টর এরশাদুল্লাহ স্যার। এখানে নাকি কিশোরগঞ্জ পাকন দিয়া বাড়ি না? করিমগঞ্জ না? কোথায় শুনতাম আগে? মুজাহিদুল ইসলাম। কোন বিভাগের স্যার উনি? দাওয়া স্যার আমি চিনি না। আমি আল কোরআনে ছিলাম। এরশাদুল্লাহ স্যার আমাদের দাওয়াতুল উস্তাদ। কিশোরগঞ্জে বাড়েন কোন থানা ওটা মনে নেই। যাই হোক, স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। আমার খুব প্রিয় স্যার ছিল, অনেকদিন দেখি না, সেই 16 সালের পর থেকে আর দেখা নেই, আর যাওয়াও হয় না ব্যস্ততার কারণে। স্যার মনি ওনার ক্যাম্পাস নিয়ে আছে। আমরা কথা বলছিলাম, নামাজের পরে যদি বিনা কারণে কেউ মসজিদে থাকে, যার কোনো কাজ নেই, তার দ্বারা ক্ষতি কি? এক এলাকায় বিদ্যুৎ নেই, এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে জেনারেটর কিনেছে মসজিদের জন্য, আর কয়েকটা ফ্যান টাঙিয়ে দিয়েছে। কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই, বিদ্যুৎ নেই, আর রাতের বেলায় গরমে ঘুম হয় না। মুয়াজ্জিনকে বলছে, ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন। আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আযান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়বো না। মুয়াজ্জিন বলছে, এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, প্রতি মাসে আমরা এই 4 জন আপনাকে 1000 টাকা দেব মনে করেন। মুয়াজ্জিন গরিব মানুষ, রাজি হয়ে গেছে। ওরা 4 জন মিলে ফ্যান দিয়েছে 12টা। মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায়, আর তো হাই স্পিডে ঘুরছে, জনমের ঘুম দিয়েছে। কোথায় কার কাপড় আল্লাহ জানে, আর ওরা জানে। মুয়াজ্জিন ফজরের নামাজ পড়তে এসেছে, আযান দেবে, লাইট যেই জ্বালিয়েছে দেখে, নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে ওদের মাঝে দাঁড়িয়ে বসে, হারাম। কি হল? মসজিদে থাকা হারাম। ইমাম মুয়াজ্জিন সাহেব, আপনি তো ফতোয়া দিয়ে দিলেন মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম, বিনা দলিলে মসজিদে থাকা যাবে? বের হ। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই?